বাঙালি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি বারবার ধুয়েছি যাতে স্টার্চগুলো বেরিয়ে যায়। দেখুন জলটা কেমন স্বচ্ছ হয়ে গেছে। যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে জলটা ততক্ষণ আপনাদের এটাকে ধুয়ে নিতে হবে। আমি ছাঁকনিতে জলটা ঝরিয়ে নিচ্ছি, এরপর আমি সরাসরি ভেজে নেব। থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি তেলে ভালো করে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হয় সেইগুলোকে আমি বাদ দিয়েই করব, কিন্তু টেস্ট হবে একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। এটাকে ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজুন। বাঙালি ফ্রেঞ্চ ফ্রাই একদম তৈরি হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে আমি একটা বাঙালি মশলা ছিটাচ্ছি, বিট নুন আর চাট মশলা। বিশেষ কোনো মশলার এখানে দরকার নেই। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়েছে আওয়াজ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম নরম।